আজ 10/6/2024 তারিখ সোমবার। গরমের ছুটির পরে আজ আমাদের বিদ্যালয় খুলতে চলেছে। অনেক দিন ধরে গরমের ছুটি থাকার ফলে আমাদের স্কুলগুলো ধুলোবালি ইত্যাদিভাবে নোংরা হয়েই ছিল। যাই হোক, গরমের ছুটির পরে স্কুল খোলার আগে এই যে 2-3 দিন ধরেই আমরা শ্রেণীকক্ষ, মাঠ এই সবই পরিষ্কার করেছি। কিন্তু আমাদের স্কুলের অফিস ঘরটা অনেক দিন ধরেই পরিষ্কার করা হয়নি। এই কথাটা আমি গ্রামের যারা ইয়াং ছেলেফেলে আছে, যারা যুব সমাজ, তাদেরকে বলা মাত্রই তারা স্কুলের জন্য সহযোগিতা করার জন্য তারা আন্তরিকভাবে আগিয়ে আসে। এদের মধ্যে মুখ্য ভূমিকায় আছে সনাতন মণ্ডল, রোহিত মণ্ডল, বিপ্লব মণ্ডল, রাজকুমার মণ্ডল, পীযূষ রায়। এই যে এরা পরিশ্রম করে আন্তরিকতার সাথে এই স্কুল ঘরটি পরিষ্কার করছে, এর পেছনে এদের নিজের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। এরা মন থেকে স্কুলটাকে খুবই ভালোবাসে। এরা চায় স্কুলের উন্নতি হোক। এরা মনে করে কোনো না কোনোভাবে যদি এরা স্কুলকে সহযোগিতা করে তাহলে সেটা ছাত্রছাত্রীদেরকেই সহযোগিতা করা হয়। তাই এখানকার মানুষ, এই গুরুল্লা গ্রামের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ছেলে মেয়ে সব সময় স্কুলকে সহযোগিতা করার জন্য কোনো না কোনোভাবে সব সময় রেডি হয়েই থাকে। যে কোনো বিষয়ে, যে কোনো ব্যাপারে এখানকার মানুষদের সহযোগিতা চাইলেই এনারা খুব স্বতঃস্ফূর্তভাবে আন্তরিকতার সাথে এগিয়ে আসেন। এই একই রকম সহযোগিতা আমি দেখেছিলাম যখন কাশিমপুর প্রাথমিক বিদ্যালয়ে ছিলাম। তখন ওখানকার স্থানীয় বেশ কয়েকজন ছেলে, তাদের মধ্যে আমার যাদের নাম মনে পড়ছে সাগর, জয়ন্ত, সুভাষ, বিপ্লব, নির্মল, ধনঞ্জয়, রাজেশ, পুচকা, এক কথায় বিবেকানন্দ সংঘের প্রত্যেকটা ছেলে স্কুলের জন্য খুবই সহযোগিতা করত। যে কোনো সময় স্কুলের ব্যাপারে যখনই ওদেরকে বলেছি, ওরা খুব আন্তরিকতার সাথে, ভালোবাসার সাথে স্কুলের ভালোর জন্য সবসময় আগিয়ে আসতো। সেই বছর আমরা স্কুলে স্পোর্টস করেছিলাম। সেই স্পোর্টসে সমস্ত মাঠ পরিষ্কার করা, মাঠটাকে চুন দিয়ে সাজানো, মঞ্চ তৈরি করা, ফার্স্ট সেকেন্ড থার্ড ধরা, গোটা খেলাটা পরিচালনা করা, বাচ্চাদেরকে টিফিন খাওয়ানো, সমস্ত বিষয়, পুরস্কার বিতরণী থেকে শুরু করে সবকিছু খুব আন্তরিকতার সাথে, খুব ভালোবাসার সাথে এবং খুব পরিশ্রম করে বিবেকানন্দের সংঘের ছেলেরা সহযোগিতা করেছিল। একই রকম ভাবে এখানে গুরুল্লাতেও দেখতে পাচ্ছি এখানকার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ছোট বড় সকলেই স্কুলকে খুবই ভালোবাসে। তারা মনে করেন যে স্কুলের মধ্যে থেকে যে শিক্ষা ছেলেরা পাবে, সেই শিক্ষা তাদের ভবিষ্যৎ জীবনের চলার পথে একটা খুব ভালো এবং খুব বড় একটা ভূমিকা পালন করবে। তাই গুরুল্লা গ্রামের প্রত্যেকটা ছেলে মেয়ে, প্রত্যেকটা গার্জেন, প্রত্যেকটা বয়স্ক মানুষ সব সময় স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতা করেন। এবং দেখুন কিভাবে তারা আন্তরিকতার সাথে, ভালোবাসার সাথে স্কুলের জন্য পরিশ্রম করছেন। এরপরে আমরা স্কুলে যে কোনো বড় রকমের কাজ করার সাহস পাবো। আমরা যে কোনো কাজ করার জন্য, কোনো বড় অনুষ্ঠান করার জন্য অনেক সময় ভলেন্টিয়ারের প্রয়োজন হয়। এই গ্রামের যুব শক্তি যদি এইভাবে আমাদের সহযোগিতা করে তাহলে স্কুল খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি একটা ভালো জায়গায় চলে যাবে। এই স্কুলের প্রতিটি ছেলে মেয়ে, প্রতিটি শিশু শুধু লেখাপড়ায় নয়, লেখাপড়ার সাথে সাথে তাদের খেলাধুলা, গান বাজনা, ছবি আঁকা, কথাবার্তা, আচার ব্যবহার, স্বভাব, সমস্ত দিক থেকে যাতে তাদের বিকাশ ঘটে, যাতে তাদের মানসিক, প্রাক্ষবিক, প্রজ্ঞার অঞ্চল বিভিন্ন দিকে খুব ভালোভাবে যাতে তারা সমৃদ্ধ হয়ে উঠতে পারে, সেই প্রয়াস শিক্ষক শিক্ষিকাদের যেমন থাকে, তেমনি প্রতিটি বিষয়ে গার্জেন, গ্রামের প্রত্যেকটি মানুষ
প্রত্যেকটি ছেলে মেয়ে, ইয়াং জেনারেশন সকলেরই প্রতিটা মুহূর্তে সহযোগিতা আমরা পাই। আমাদের সাথে আজকে কাজে যোগ দিয়েছে রাজেশ্বর মণ্ডল এবং মলিন মণ্ডল। সবাই মিলে একসাথে দেখুন এই স্কুলটা, এই অফিস ঘরটা আগে কেমন ছিল, এখন কেমন সুন্দর হয়ে গেছে। সম্পূর্ণ কৃতিত্ব এই গ্রামের ছোট ছোট ভাইদের। এই যে আমাদের স্কুলের গেট, আজ সোমবারে আমাদের স্কুল খুলবে, তার প্রস্তুতি মোটামুটি সম্পন্ন হয়েছে। এই যে গেট দিয়ে ঢুকেই আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ছোট কিচেন গার্ডেন করা হয়েছে। এখানে শিশুরা বীজ লাগিয়েছে, আর কিছুদিনের মধ্যেই হয়তো এখানে চারা গাছ বেরোবে। সম্পূর্ণ মাঠ পরিষ্কার, সম্পূর্ণ স্কুলের বারান্দা ঘর সবই পরিষ্কার করা হয়েছে। আজ সোমবার স্কুল খুলবে, সবাই স্কুলে আসবে, আবার বাচ্চাদের আওয়াজে ভরে যাবে আমাদের